আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দাঁতের যত্ন সম্পর্কে ছোট্ট আম একটি আলোচনা উপহার দেব। আশা করি সবাই ভালো আছেন। তো দাঁতের সমস্যাগুলো অনেক ক্ষেত্রে অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার সাথে জড়িত এবং আম দাঁতের প্রতিদিনকার যত্নের উপরে আমাদের ভবিষ্যতের জেনারেল স্বাস্থ্য এবং হেলথ প্রবলেম কোনগুলো ডেভেলপ করবে লেটার এজে সেগুলোর কিন্তু অনেকটা ভূমিকা আছে। যে জিনিসগুলো আজকালকার গবেষণায় বেরিয়ে আসছে, যেমন ধরুন দাঁতের ইনফ্লামেশন থেকে ইনফ্লামেশনটা ব্রেইনে গিয়ে সেটা থেকে আল্টিমেটলি বিভিন্ন রকম ডিমেনশিয়া ধরনের সিচুয়েশন অ্যারেজ করতে পারে। এমনকি দেখা গেছে যে করোনারি ডিজিজ ডেভেলপমেন্টের সাথেও দাঁতের ইনফ্লামেশনের একটা সম্পর্ক আছে। কারণ আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু করোনারি ডিজিজগুলো করোনারি ইনফ্লামেশন থেকে শুরু হয়। সো আপনি বুঝতেই পারেন যে দাঁতের ইনফ্লামেশনটা খুব সহজেই শরীরের ভেতর অন্যান্য অর্গানকে অ্যাফেক্ট করতে পারে এবং অন্যান্য অর্গানের ইনফ্লামেশন থেকে আল্টিমেটলি ভাস্কুলার ইনফ্লামেশন থেকে অনেক অ্যাডভান্সড ভাস্কুলার প্রবলেম হতে পারে আপনার ব্রেইনে এবং হার্টে। এছাড়া অবশ্যই দাঁতের সিগনিফিকেন্ট ইনফেকশন যদি আনট্রিটেড থাকে সেখান থেকে তো এন্ডোকার্ডাইটিস হতে পারে, স্পেশালি যাদের ইমিউনিটি লো থাকে তাদের ক্ষেত্রে। সো এগেইন দাঁতের যত্নের ব্যাপারেও কিন্তু আমাদের ডেন্টিস্টরা বলে থাকেন যে যদি আপনি দাঁতের রেগুলার যত্ন নেন তাহলে অনেক প্রবলেম থেকেই মুক্ত থাকা যায় এবং স্ট্রেস যেমন আমাদের হেলথে বিভিন্ন প্রবলেম তৈরি করে থাকে, সেরকম আপনি যদি কন্টিনিউয়াস স্ট্রেস নেন এবং রিকভারি টাইম না পান সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জিঞ্জিভাইটিস সহ বিভিন্ন রকম গামের সিরিয়াস ইনফ্লামেশন, তারপর এনামেল থিনিং থেকে শুরু করে আপনার টুথ লস পর্যন্ত বিভিন্ন রকম সিগনিফিকেন্ট সমস্যা তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আপনার শরীরের জেনারেল হেলথ যত্ন নেওয়া যেরকম দরকার আছে, আপনার কোলাজেনের জন্য যেগুলো খাবার ইম্পর্ট্যান্ট ভিটামিন মিনারেলস সেগুলো যেমন খাওয়ার দরকার আছে, ব্যালেন্স ডায়েট খাওয়ার দরকার আছে, সেরকম দাঁতের রেগুলার যত্ন নেওয়ারও দরকার আছে। তো প্রতিদিন ২ বার করে দাঁত ব্রাশ করা, এটা অ্যাটলিস্ট ২ বার করে দাঁত ব্রাশ করা রিকমেন্ডেড এবং ইন্টারডেন্টাল ব্রাশ বা ডেন্টাল ফ্লস দিয়ে আপনি যেই জায়গাগুলোতে ময়লা নর্মাল ব্রাশ দিয়ে ক্লিন করা সম্ভব হয় না সেই জিনিসগুলো ক্লিন করা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসটা ছোটোবেলা থেকেই আমাদের বাচ্চাদেরকেও শেখানো উচিত এবং ডেন্টাল কেয়ারটা আসলে মানুষের জেনারেল হেলথ কে অনেক এফেক্ট করে, যেগুলো এখনও আমরা গবেষণায় নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। যেমন যেটা বললাম যে ডেন্টাল ইনফ্লামেশন থেকে করোনারি আর্টারি ডিজিজ, ডিমেনশিয়া, সেরেব্রাল ভাস্কুলার ডিজিজ, এই জিনিসগুলো এন্ডোকার্ডাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। আর অ্যাটলিস্ট 6 মাস পর পর একবার প্রফেশনালদের কাছ থেকে ডেন্টাল স্কেলিং করা উচিত। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর দাঁত নিয়ে হাসি খুশি থাকুন।